মহাদেবের ত্রিশূল বা ইন্দ্রের বজ্র এসবের দরকারই পড়েনি। এক শ্রীকৃষ্ণের সুদর্শন চক্রেই সব লম্ফঝম্প শেষ পাকিস্তানের। বলছি ভারতের এয়ার ডিফেন্স সিস্টেমের কথা, যার নাম সুদর্শন চক্র। পাকিস্তানের পাঠানো বিভিন্ন ড্রোন বা পাক প্রতিরক্ষা ব্যবস্থা এই সব কিছুই চুরমার হয়ে গেছে ভারতের বায়ুসেনার প্রত্যাঘাতে। হাতে মারার পাশাপাশি পাকিস্তানকে ভাতেও মেরেছে ভারত। সিন্ধু জলচুক্তি স্থগিত ও আকাশসীমা বন্ধের মতো একগুচ্ছ বিধি নিষেধে নাভিশ্বাস উঠেছে পাকিস্তানের। একই সঙ্গে যুদ্ধ চালাতে গিয়ে পকেটও ফাঁকা। টানাটানি সরকার চালাতে হাত পাততে হয়েছে IMF এর দরবারে। কাজেই মুখে শান্তির কথা বলা ছাড়া আর কোনো পথই খোলা নেই পাকিস্তানের জন্য। ANI জানাচ্ছে, বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের কামরা সেনাঘাঁটি পরিদর্শনের সময় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের সঙ্গে আলোচনায় আগ্রহ প্রকাশ করেছেন। করতেই হবে, জল বন্ধ গলা শুকিয়ে এলো বলে। অবশেষে ভারতের সঙ্গে টকটেবিলে বসার আগ্রহ দেখালো পাকিস্তান। বৃহস্পতিবার পাঞ্জাব প্রদেশের কামরা সেনাঘাঁটি পরিদর্শনের সময় পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ভারতের সঙ্গে আলোচনায় রাজি বলে জানিয়েছে ANI। প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন উপপ্রধানমন্ত্রী ইশাক দার ও প্রতিরক্ষামন্ত্রী খোয়াজা আসিফ। যদিও অনেক আগে সন্ত্রাসবাদ নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছে ভারত, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সকলেরই একসুর, কথা হবে পাক অধিকৃত কাশ্মীর নিয়েই। পাশাপাশি এখনই যে সিন্ধু জলচুক্তি স্থগিতাদেশ উঠছে না, খুলছে না আকাশসীমা, বন্ধই থাকবে সব ধরনের বাণিজ্য, পাকিস্তানকে সেই বার্তা ইতিমধ্যেই দিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী S জয়শঙ্কর। কার্যত ভারতের সামরিক ও কূটনৈতিক কৌশলে সব দিক থেকে প্যাঁচে পড়ে শান্তি বার্তা দেওয়া ছাড়া পাকিস্তানের সামনে আর কোনো দরজা খোলা নেই বলেই মত ওয়াকিবহাল মহলের। ভারতের অপারেশন সিঁদুরে ছত্রভঙ্গ পাকিস্তানের সামরিক প্রতিরোধ, শিরদাঁড়া নুয়েছে প্রতিরক্ষা ব্যবস্থার। সংঘর্ষ চলাকালীন তুরস্ক ও আজারবাইজান ছাড়া পাশে পায়নি কোনো দেশকে। উল্টে বিশ্বজোড়া বিরোধিতায় হজম করতে হয়েছে পাক প্রশাসনকে। এমনকি বহুদিনের বন্ধু চীনও তেমন সক্রিয়ভাবে সাহায্য করেনি পাকিস্তানকে। শেষ পর্যন্ত ভারতের এয়ার স্ট্রাইকে পর্যদস্ত হয়ে 4 দিনের মাথায় পাকিস্তানের DGMO তরফে সংঘর্ষ বিরতির প্রস্তাব পৌঁছয় ভারতের কাউন্টার পার্টের কাছে। তাতে রাজি হয় ভারত, কিন্তু রেহাই মানে রেয়াত নয়। ইসলামাবাদকে সে কথা এতদিনে স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছে নয়াদিল্লি। কলকাতা TV।